আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 5 আগস্ট 2024-এর পর অনেক ছাত্র নেতা জিরো থেকে হিরো হয়ে যান এবং এখন মাঠ গরম করে আছেন তারা। তাদের একজন হচ্ছেন হাসনাত আবদুল্লাহ, আরেকজন সার্জিস আলম। এবং হাসনাত আবদুল্লাহকে বিশেষ করে সব কিছুতেই দেখা যায় এবং তাকে চোখ রাঙাতে দেখা যায়, কখনো সরকারের বিরুদ্ধে, কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, এবং প্রায় হুমকি দামকি দেন তিনি। এবং গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িতে যে ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে হাসনাত আবদুল্লাহ উপস্থিত হন এবং তার উপস্থিতি টের পাই সেখানে এক পক্ষ, ছাত্রদের একটি পক্ষ, সেখানে তার সাথে বিতর্ক জড়ায়, হাতাহাতির ঘটনা হয় এবং হাসনাত থেকে মারার জন্য উদ্যত হন অনেকেই। এবং কিছু শিক্ষার্থী তখন সেটাকে প্রোটেক্ট করেন। কিন্তু কথা হচ্ছে যে হাসনাতকে এর আগেও তাকে মারার জন্য বিভিন্ন প্রস্তুতি হয়েছিল তাদের দলের লোকদের মধ্যেই। তো কেন এটা হচ্ছে? এখন এর আগেও বৈষম্য বিরোধী অনেক নেতা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন তারা, এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে এই বাংলাদেশের অনেক সাধারণ লোক তাদেরকে সাপোর্ট করেছে। তারা আশা করেছিল যে দিন বদলে যাবে, তারা কিছু করবে দেশের জন্য। কিন্তু দেখা গেল এরা হঠকারিতা দিয়ে এই তখন যায় ওই রাষ্ট্রপতিকে সরাই ফেলবে, সংবিধান বাতিল করে ফেলবে, এইটা করতে দিব না, ওইটা, গায়ের জোরে রাজনীতি যেটা করার বলে, এইগুলা করতে গিয়ে দেখা গেল সরকারও বিব্রত হচ্ছে, বিএনপিও বিব্রত হচ্ছে। এবং একসময় বিএনপি তাদেরকে সাপোর্ট করেছিল অন্ধভাবেই, এবং তারাও সরে আসে তাদের কাছ থেকে। এখন তারা নতুন দল করতে যাচ্ছে। এবং আজকে মঙ্গলবার দেখলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি ছাত্রদের প্রতিনিধি ছিলেন, তিনি পদত্যাগ করেছেন এবং নতুন দলের দায়িত্ব নিচ্ছেন তিনি। কিন্তু ইতিমধ্যেই ওই ছাত্রদের যে ইমেজ ছিল, বৈষম্য বিরোধীদের তারা আর একটা করেছিল নাগরিক কমিটি, এগুলো বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে, ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। এখন তাদের ভবিষ্যৎ কি হবে, আসলেই তারা কিছু করতে পারবে কিনা, এগুলো নিয়ে প্রশ্ন আছে। এবং অনেকেই বিরক্ত হচ্ছেন, বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ, যার ফলে মানুষ কেউ কেউ এখনো বলেন যে তো আওয়ামী লীগের সময় ভালো ছিল, আমরা তো মোটামুটি নিরাপদে ছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।